ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে দীর্ঘদিন ধরে দেশটির সবচেয়ে সফল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটি হিসেবে তুলে ধরা হয়। চন্দ্রযান, আদিত্য L1 কিংবা গগনযানের মতো উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পেয়েছে সংস্থাটি। কিন্তু সেই ইসরোই এখন এক ভিন্ন সংকটের মুখে। একের পর এক অভিজ্ঞ বিজ্ঞানী চাকরি ছাড়ছেন, আর পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে ভারত সরকার বাধ্য হয়েছে পদত্যাগ ও স্বেচ্ছা অবসরের নিয়মই কঠোর করে দিতে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী অল্প সময়ের মধ্যেই প্রায় ১০০ থেকে ১২০ জন বিজ্ঞানী ইসরো ছেড়েছেন। শুধু UR রাও স্যাটেলাইট সেন্টার থেকেই প্রায় ৮০ জন এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে অন্তত ২০ জন বিজ্ঞানী পদত্যাগ করেছেন। আরও উদ্বেগের বিষয় হল, বিদায় নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন LVM-3 রকেট প্রকল্প, স্প্যারেডেক্স মিশন এবং চন্দ্রযান-3 মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ বিজ্ঞানীরাও। এই পরিস্থিতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই, কারণ মহাকাশ গবেষণা এমন একটি ক্ষেত্র যেখানে অভিজ্ঞতা, দীর্ঘদিনের প্রশিক্ষণ এবং প্রকল্পভিত্তিক জ্ঞান সবচেয়ে বড় সম্পদ। একজন বিজ্ঞানীকে তৈরি করতে বছরের পর বছর সময় ও বিপুল অর্থ ব্যয় করতে হয়। ফলে অভিজ্ঞ বিজ্ঞানী চলে গেলে তাদের জায়গায় নতুন নিয়োগ দিয়ে তাৎক্ষণিকভাবে পূরণ করা প্রায় অসম্ভব। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান গগনযান। এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের পদত্যাগের হার বেড়ে যাওয়ায় সরকার নিজেই স্বীকার করেছে যে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এখন থেকে প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিজ্ঞানীদের পদত্যাগ সহজে অনুমোদন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পরিস্থিতি কতটা ভয়াবহ হলে সরকার প্রশাসনিক নিয়মই বদলে দেয়, সেটিই এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে কেবল নতুন লোক নিয়োগ দিলেই সমস্যার সমাধান হবে না। একজন নতুন বিজ্ঞানীকে জটিল মহাকাশ প্রকল্পে দক্ষ করে তুলতে বহু বছর সময় লাগে। অন্যদিকে চলমান প্রকল্পের নেতৃত্বের পরিবর্তন হলে সময়সীমা পিছিয়ে যেতে পারে, ব্যয় বাড়তে পারে, এমনকি প্রযুক্তিগত ঝুঁকিও তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ ইসরো শুধু একটি গবেষণা সংস্থা নয়, বরং ভারতের প্রযুক্তিগত সক্ষমতা ও মহাকাশ কূটনীতির অন্যতম প্রতীক। যদি ধারাবাহিকভাবে অভিজ্ঞ বিজ্ঞানীরা সংস্থা ছাড়তে থাকেন, তাহলে ভবিষ্যতের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচিগুলোর বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যেও আস্থার প্রশ্ন তৈরি হতে পারে। তবে ইসরোর চেয়ারম্যান V নারায়ণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন। তার মতে, বড় প্রতিষ্ঠানগুলোতে কিছু কর্মী চলে যাওয়া অস্বাভাবিক নয়। এছাড়া নতুন নিয়োগ প্রক্রিয়াও চলছে। ফলে এই সংকট কতটা দীর্ঘস্থায়ী হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যায় না। তবুও বাস্তবতা হলো, একের পর এক অভিজ্ঞ বিজ্ঞানীর বিদায় এবং তা ঠেকাতে সরকারের কঠোর প্রশাসনিক পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে ইসরো বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মানব সম্পদ সংকটের মুখোমুখি। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা যদি দীর্ঘদিন অব্যাহত থাকে, তাহলে দেশটির মহাকাশ কর্মসূচির গতি, দক্ষতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।